মুসলমানদের চরিত্র এখন মুসলমানিত্বের মধ্যে নাই, ইহুদি নাসারাদের কালচারের দিকে ধাবিত হয়েছে। এরা নামে মাত্র আমরা মুসলমান, কিন্তু আমাদের কালচারগুলি সব আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন। তাদের সাথে যারা আজ দুশ্মন, যারা আমাদেরকে মারতেছে, আমাদের ভাইদেরকে মারতেছে, তারা আমাদের দুশ্মন। তাদেরকে আমরা ভুলতে পারি না, তাদের কালচার ভুলতে পারি না, তাদের ড্রেস, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের খাওয়া, তাদের সব কিছু আমাদের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। আমাদের মা বোনদেরকে ওই সাজাইছি, আমাদের বাচ্চাগুলোকে ওইভাবে সাজাইছি, আমাদের ঘরগুলোকে ওইভাবে সাজাইছি, সব খ্রিস্টান ইহুদি নাসারারা। আর এরা মারতেছে ইহুদিরা। কেমনটা লাগে আমাদের ভাইদেরকে, ফিলিস্তিনদেরকে মারতেছে? হ্যাঁ, কেমনটা লাগে? সামান্য একটু আফসুস মনের মধ্যে নাই। আর আমাদের নামধারী মুসলমান সৌদি আরব, এরা লেজ গুটানো কুকুরের মতো চুপচাপ বসে আছে, অথচ তাদের সাথে ব্যবসা সবকিছু খুব পুরো উদ্যমে চলছে। একটা হুমকার তারা দিলে কমপক্ষে ইসরায়েল একটু থামে। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, আমার রসুল শুধু সেইখানে জন্ম, সেইখানে তিনি আছেন, কোরআন নাজিল, বাইতুল্লাহ ঘর সেখানে, তার কারণে তোমরা বেঁচে গেছো। না তো আরব তোমাদেরকে আমি নিষ্পেষিত করে দিতাম। তোমরা আরবরা আজকে যে অপকর্মের মধ্যে লিপ্ত, যারা সেই দেশে থাকে, প্রবাসে থাকে, তাদের থেকে ইতিহাস নিতে গেলে এটা মুখে উচ্চারণ করার মতো ভাষা নাই, তারা যে কত নিকৃষ্ট কাজের সাথে জড়িত। তারা সেই সমস্ত হাদিস ভুলে গেছে, অপকর্মের মধ্যে লিপ্ত তারা। পাশেই দুবাই, বাহরাইন, বিভিন্ন রাষ্ট্রে চলে যায় তাদের যুবকগুলি জেনা করার জন্য। সেখানে তারা আরব শুধু বেঁচে গেল একমাত্র মক্কার উসিলায়, রাহমতে দো আলমের উসিলায়, নতুবা গজব দিয়ে আল্লাহ তোমাদেরকে হালাক করে দিত। আশ্চর্য কথা, এদের খুতবার মধ্যে এরা ফিলিস্তিনের জন্য দোয়া করে, আইয়াসি চোখে মানুষকে দেখাবার জন্য, লৌকিকতা, অথচ তাদের রাষ্ট্র পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা ফিলিস্তিনের জন্য করা হচ্ছে না। এই আয়াত পড়তে যখন শুরু, আমার মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে যেন মনে আমার আযাব পড়ে গেল। আল্লাহ পাকের কথার ধরনটা এত শক্ত, এতভাবে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, তোমার প্রভুর আযাব অবশ্যই পতিত হচ্ছে, পতিত হবে। এই কথা সাহাবায়ে কেরাম, তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের নূর ছিল, আখিরাতের প্রতি ভয় ছিল, আল্লাহ পাকের জন্য মায়া ছিল, যার কারণে কোরআনে আয়াত পড়ার পরে ঠিক থাকতে পারে না। যখন বাপ চাচা দুইজন পাশাপাশি বসা থাকে, এখন ছেলে আইসা বাবার সামনে শুধু চাচাকেই মাথায় নিতেছে, চাচাকে চুমা দিতেছে, চাচাকে আদর করতেছে, চাচার জন্য নতুন কাপড় পরাই দিতেছে, সামনে বাবা বসা, বাবাকে শুধু এতটুকু একটু সালাম দিয়ে। বলেন তো, ওই সন্তান কি বাবার আসল সন্তান, মহব্বতের সন্তান? বাবা তার প্রতি কত ক্ষিপ্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا وقال أيضا في آية أخرى والطور وكتاب مسطور في رق منشور
والبيت المعمور والسقف المرفوع إن عذاب ربك لواقع صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জিলহজের চাঁদ শেষ হয়ে পথে। জিলহজের পরে আসতেছে বৎসরের প্রথম মাস মুহররমুল হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে লৌহে মাহফুজ যখন বানিয়েছেন, আরশ কুরসি যখন বানিয়েছিলেন, তখন থেকে এই মাসগুলাকে আল্লাহ পাক তার লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন। দুনিয়ার অন্য অন্য মাস হিসাব মতো এগুলি মানুষের বানানো, বাংলা মাস, ইংরেজি মাস যেগুলি আমাদের মধ্যে এখন প্রচলন আছে, এগুলির বানানেওয়ালা মানুষ। আর আরবি মাসগুলি যেগুলি আমাদের মাঝে চলছে, এটার বানানেওয়ালা খালেক স্রষ্টা আল্লাহ। তাহলে উভয় নামের মধ্যে কি পার্থক্য, এটা অনেকেই বুঝতে পারতেছি। যেটা আল্লাহ পাক বানিয়েছেন নিজে, তাও দুনিয়া সৃষ্টির আগে, যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, সেদিন থেকে মাসগুলাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সেই হিসাবে সেই আরবি মাসের সাথে সম্পৃক্ত থাকা বেশি, এটা সুন্নত। এমনকি কোনো হাদিসে পাওয়া যায় যেটাকে ফরজে কিফায়া বলা হয়। আরবি মাসের গণনা জানা শোনা ফরজে কিফায়া। তার মানে মানুষের মধ্যে কিছু সংখ্যক মুসলমানেরা তার গণনা হিসাব রাখলে বাকিওয়ালাদের থেকে গুনাহ ছুটে যাবে, গুনাহকে মাওকুফ করে দেওয়া হবে। আর যদি সমস্ত মুসলমান এই আরবি মাসকে ছেড়ে দেয়, তাহলে সকল মানুষ ফরজ তরক করার গুনাহ লিপ্ত হবে। সেই হিসাবে যেহেতু আমাদের সমাজে মাদ্রাসাগুলোতে আলেম ওলামাদের কাছে, অনেকের কাছে আরবি মাসটা বেশি প্রচলিত, হিসাব নিকাশ ইত্যাদির মধ্যে আরবি মাসকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সেই হিসাবে আমাদের যারা আমরা এটার সাথে গুরুত্ব নেই, আমরা গুনার থেকে বেঁচে গেলাম। তারপরেও এই মাসটা জানা, এর মধ্যে হিসাব রাখা, এটা সুন্নত। তো দুর্ভাগ্যবশত আমরা এমন এক জাতির সেই তারিখগুলি আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে, যারা আসলে সর্বক্ষেত্রে আমাদের পক্ষের লোক না, এরা আমার বিরোধী লোক। এরা ইংরেজরা যারা আছে, তারা তাদের ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্যই সর্বতোভাবে তারা প্রচেষ্টা করেছে, সেটাই বাস্তবায়িত হয়েছে। আরবির তো প্রশ্নই আসে না। আরবি গণনার কোনো সরকারি অফিসে বিভিন্ন জায়গায় এটার হিসাব রাখার তো প্রশ্নই আসে না। মাদ্রাসাওয়ালারা যেহেতু তারা সবসময় আরবির সাথে সম্পর্ক থাকে, তারা রাখেন। এটাও অনেক সময় অনেকে বুঝতে পারে না, বিধায় তাদের সাথে ইংরেজিটাকেও পাশে রাখতে হয়। তো সেটা আমাদের বুঝার বিষয় যে আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, অনেকেই আমরা আরবি মাসটা 12টা মাস একসাথে গণতে পারি না। এমন মুসলমান আছি না আমরা? এই জন্য এই গণার ভিতরে ওই মাসটা 12টা মাসকে স্মরণ রাখা। তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়ালো? আয়ামে জাহিলিয়াতের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে যেহেতু মাসগুলি চলে আসছে ধারাবাহিক,
একেবারে সমস্ত নবী রাসূল প্রেরণের আগের থেকেই এই মাস, নতুন করে নয়। তো সেই হিসাবে আরবরা তারা অধিকাংশ যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, তারা এই মাসগুলাকে খুব সংরক্ষণ করে রাখছে। রাখতে গিয়ে তারা একটু ব্যতিক্রম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা মাসকে 12টা মাসকে সৃষ্টি করে 4টা মাসের সম্পর্কে আল্লাহ পাক ঘোষিত মিনহা আরবাতুন হুরুম। এই 4টা মাস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে এবং ইসলামে এবং সওয়াব অর্জনের ব্যাপারে। সেই 4টা মাস আমরা জিকাদা, জিলহজ, মহররম, এই কয়টা হলো জিকাদা, জিলহজ, মহররম, আরেকটা হলো মাঝখান দিয়ে সফর। এই 4টা মাসকে আশুরে হুরুম বলা হয়েছে। হুরুমের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আছেন, 2টা অর্থ লিখেছেন। আশুরে হুরুম, হুরুম হলো একটা হলো সম্মানিত, সম্মানের কারণে তাকে হুরুম বলে নাম করেছে, সেখান থেকে মুহররম। আরেক রাওয়ায়েতে লিখেছেন হুরুমের অর্থ হলো এখানে নিষিদ্ধ বস্তু। সেই নিষিদ্ধ বস্তুর মধ্যে হলো যেহেতু আশুরে হুরুমের মধ্যে কতল কাতাল, ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি সব কিছু নিষেধ, সেই দিক থেকে তাকে হুরুম, হারাম থেকে করার দিয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আশুরে হুরুম 4টি, এই 4টার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মাস। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, যারা এই 4 মাসে ইবাদত করবে তাদের ইবাদতের সওয়াব অন্য মাসের তুলনায় ডাবল করে দেওয়া হবে। আর এই মাসে যারা গুনাহ করবে তাদের গুনাহটাও ডাবল হবে। বড় কঠিন মাসালা। এই কথাগুলি বলার জন্যই আমি এই আলোচনাগুলি আনছি। যেহেতু এই মাস 4টার মধ্যে ইবাদত বন্দিগির সওয়াব বেশি, আর এই মাস 4টার ভিতরে গুনাহ করলে যারা, এদের গুনাহ ডাবল। এখন আপনাকে বুঝে শুনে হায়াত কাটাতে হবে। সেই 4 মাসের মধ্যে জিকাদা চলে গেছে, জিলহজ চলে গেছে, এখন মহররম শুরু হয়েছে। এই 2-1 দিন পরেই মহররম চলে আসবে। এখন মহররম আসবে, আর আমরা বোঝা দরকার যে এই মাসগুলোর মধ্যে আমরা জিকাদা, জিলহজ, এই সমস্ত মাসে, যদিও বলা হয়েছিল জিলহজের প্রথমে চাঁদ ওঠার আগেই আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল যে এই জিলহজের মাসটাকে খুব গুরুত্ব দেওয়ার জন্য, এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত অনেক ইবাদত বন্দিগির জন্য এই কথাগুলি আলোচনা আসছিল। কেউ কেউ আলহামদুলিল্লাহ আমল করেছে, আর কেউ কেউ তাকে গুরুত্ব দিয়ে আমল করতে পারে নাই। তো সেই মাস চলে গেল, জিকাদা চলে গেল, জিলহজ চলে গেল, এখন মহররম শুরু হলো। আর এই মহররমকে নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকমের আজে বাজে কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলছে। তো সেটা নিশ্চয়ই মনে রাখতে হবে, শরীয়ত সম্মত যে কাজগুলি সেটার জন্য আমাকে সওয়াব বেশি দেওয়া হবে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে কিছু কাজ করে আমি সেটাকে আমল বানাবো, তার জন্য গুনাহ আমাকে ডবল পাওয়াতে হবে। এটা মনে রাখার বিষয়। তো সেই আয়ামি জাহিলিয়াতের মধ্যে তারা মাসগুলাকে সম্মান করেছে বটে, কিন্তু সম্মান করেছে তারা তাদের এখতিয়ার অনুযায়ী। যেহেতু এই 4 মাসের মধ্যে লড়াই, ঝগড়া, হত্যা ইত্যাদি সব কিছু নিষেধ, তো তারা তাদের সুবিধার জন্য মাসগুলাকে অনেক সময় তারা পরিবর্তন করে ফেলতো নাম। জিলহজ মাস যদি তাদের সুবিধা মতো এটা না হতো, তারা এই মাসটাকে রজব মাস দিত, কেউ জিকাদা দিত, কেউ অন্য মাসে বিভিন্নভাবে 12টা মাস তারা ঠিক রাখছে। কিন্তু যখন দেখা গেছে এই মাসে যুদ্ধ করা দরকার, এটা হারাম মাস পড়ে গেছে, তারা এই মাসটাকে নাম পরিবর্তন করে তারা যুদ্ধের মধ্যে চলে আসতো, আর এই নামটাকে পাল্টে অন্য আরেকটা মাসে দিত। এই ঘটনাগুলি চলতেছিল আয়ামে জাহিলিয়াতে। নবী আলাইহিসসালামের আগমনের পরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। রাসূল বলতেছেন এটা তো কোনোভাবেই কাম্য নয়, যেখানে হজের মাসটাকেও তারা অংশ পাল্টিয়ে দিতেন, তবে সুবিধা মতো তারা হজ করত। যেটা আপনারা জানেন, তাদের মন গড়া মতো তারা হজের কাজ করেছে, উলঙ্গভাবে বাইতুল্লাহ তাওয়াফ করেছে,
বিভিন্ন কাজগুলি তারা নিজেদের মন গড়া মতো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা ফিহা আরবাতুন হুরুম। এ মুসলমান, আমাদের রসুল আসার পরে তোমাদের কাছে আমি আল্লাহ এই 12টা মাসের খবর পৌঁছেই দিলাম। সেই মাসগুলি আমি আল্লাহ পাকের প্রদত্ত, আমার তরফ থেকে নির্ধারিত, তাকে আগপিস করার, যেটা আল্লাহ পাক যেই বিভাবে সিরিয়াল দিয়েছেন তাকে আগপিস করার কোনো ক্ষমতা কোনো নবীরও নাই, কোনো মানুষের তো নেই। যেহেতু এটা ওহির মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই হিসাবে মাসগুলাকে সিরিয়াল সেভাবে দিতে হবে, আগপিস করার কোনো সুযোগ নেই। আর এই মাসগুলাকে তোমরা তোমাদের নিজের জীবনের সওয়াবের একটা পাথেও মনে করে নিতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহররমকে আমাদের মধ্যে মাসের প্রথম মাস দিয়েছে। আমরা জানুয়ারি আসলে পাগল হয়ে যাই। 31 ডে যখন আসে, আমাদের মধ্যে আসে, কি আনন্দ আর কি উদযাপন, কি আড়ম্বরা, দেখেন নাই? ঠিক না বেঠিক? এত আনন্দ, এত উদযাপনা, এত কিছু সব 31 ডে আসছে। এটা কাদের মাস আসলো? অন ইসলামিক মাস। তো সেটা আসার পরে আমাদের দেশে, অফিসে, আদালতে, সর্ব জায়গায় এটাকে ওয়েলকাম জানাতে গিয়ে আমরা যে কি না করে থাকি, কত নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কত বাজি ফুটানো হচ্ছে, কি কি আনন্দ, কি অবস্থা, শরীয়তের নাজায়েজ সব কাজগুলি এই 31 ডেতে। তাহলে বোঝা গেল যে আসলে মুসলমানদের চরিত্র এখন মুসলমানিত্বের মধ্যে নাই, ইহুদি নাসারাদের কালচারের দিকে ঢাকিত হয়েছে। এরা নামে মাত্র আমরা মুসলমান, কিন্তু আমাদের কালচারগুলি সব আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, তাদের সাথে। এই হলো 31 ডে। বলার কিছু নাই, আমরা একেবারে আমাদের উপর থেকে নিয়ে টপ টু বটম পর্যন্ত সবাই আমরা সেই নামে সিন্নি মাখি। সেই 31 ডে আসলে আমাদের একটা সিন্নি তৈরি হয়ে যায় অনেক আগের থেকে। ঠিক না ব্যাঠি? ছুটি হবে, এই হবে, সেই হবে, কারা কি করবে, কত কত দেশে, কত অবস্থাতে কত মানুষ আহত হয়, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই 31 এই সমস্ত আতশবাজি, আলোকসজ্জায়। এগুলি পেপারে পত্রিকা আপনারা দেখেছেন, হয়তো ভুলে গেছে। জানুয়ারি গেছে তো বেশি দিন হয়নি, তো অনেক কিছু গিয়েছে, সেটাকে আমরা উদযাপন করতেছিলাম। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলছিলেন, মান্না দানম জানুয়ারি ওয়ার ফেব্রুয়ারি বলকে দানম সালেমা পয়গম্বরি। ना लंदन से ना अमेरिका से हो उल्फत, हमी मस्ते मदीना कर खुदाया। আল্লাহর আরেফ বলতেছিল, আমি লন্ডন চাই না, জাপান চীনের সাথে আমার মহব্বত চাই না, আমি মহব্বত চাই মদিনার ওয়ালাদের সাথে, মদিনার পয়গম্বরের সাথে। আমি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করতে চাই না, আমি তো রসুলের পয়গম্বরের যে মাসগুলি সেগুলি আমার জীবনের পাথেও বানাবো, সেগুলোর দ্বারা আমার জীবনকে আমি চালাবো। ডক্টর ইকবাল বলে গেছিল বহু বছর আগে, শেকোয়া যাওয়াবে শেকোয়াতেই লিখছিল। তো আমরা এখন কি হলাম, বুঝলাম আমি হয়তো মাসটা গণনার জন্য আনছি, কিন্তু জানুয়ারিকে যেভাবে উদযাপন করা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে, যখন বাপ চাচা দুইজন পাশাপাশি বসা থাকে, এখন ছেলে আইসা বাবার সামনে শুধু চাচাকেই মাথায় নিতেছে, চাচাকে চুমা দিতেছে, চাচাকে আদর করতেছে, চাচার জন্য নতুন কাপড় পরাই দিতেছে, সামনে বাবা বসা, বাবাকে শুধু এতটুকু একটু সালাম দিয়ে। বলেন তো, ওই সন্তান কি বাবার আসল সন্তান, মহব্বতের সন্তান? বাবা তার প্রতি কত ক্ষিপ্ত হবে, কত রাগান্বিত হবে, প্রয়োজন বোধ সে এখন সেখান থেকে উঠে যাবে, তুমি তোমার চাচাকে নিয়ে থাকো। ঠিক না ভাই? ঠিক আমাদের দশাটা তাই হয়েছে। যেখানে আরবি মাস সামনে আসলো, তার জন্য আমাদের ন্যূনতম কোনো কিছু দোয়াও নাই এবং আমল নাই, সেটা পাইয়া খুশিটাও প্রকাশ করতে পারলাম না। অথচ তার দুশ্মন যেটা ইংরাজি মাস নিয়ে আত্মহারা হয়ে যায় সারা দেশ থেকে, জাতি থেকে, রাষ্ট্র থেকে নিয়ে সর্ব অবস্থায় সকলে, তাহলে মনে হচ্ছে যেন আমি বাবার সামনে চাচাকেই বেশি আদর করলাম।
ঠিক আল্লাহ পাক ওইভাবে বাবার ক্ষমতা থাকলে যেমন ছেলেকে কানাটি পট্টি মেটা দিত, ঠিক আল্লাহ পাকও আমাদের কপালে এবং গালে এইভাবে মারবে। মনে রাখো, তৈয়ার থাকো। আরবিকে এত অপছন্দ করতেছ, আরবির সাথে এত দুশ্মনী, অথচ আল্লাহ রসুল হাদিসে বলছেন ওহিব্বুল আরাবাসি সালাস, আমি আরবিকে ভালোবাসি, ফা ইন্নী নবিয়ুন আরবিয়ুন, আমি আরবি নবী। আল্লাহ পাক আমাকে আরবে নাজিল করেছে। আল্লাহ আমাদেরকে বাংলাদেশে বাংলা ভাষায় নাজিল করে নাই, লন্ডন, চীন, জাপানে নাজিল করে নাই, আমাকে নাজিল করেছেন আরবি ভাষাওয়ালাদের সামনে। লিসানুল কোরআনে আরবিয়্যুন, এবং কোরআনের ভাষাটাও আরবি। লিসানু আহলিল জান্নাতে আরবি, আর জান্নাতের ভাষা হবে আরবি। সেদিন ইংরাজির বেলও থাকবে না, বাংলা ভাষার কোনো বেল থাকবে না। সমস্ত মানুষ কথোপকথন করবে যারা জান্নাতে যাবে কোন ভাষায়? আজকে আরবি ভালো লাগে না, মুসলমান তৈয়ার থাকো, জান্নাতে যাইবা, সেদিন ইংরেজি ভাষাটাই লয়ে যাও। খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের ভাষা লইয়ে যাও। যারা আজ দুশ্মন, যারা আমাদেরকে মারতেছে, আমাদের ভাইদেরকে মারতেছে, তারা আমাদের দুশ্মন। তাদেরকে আমরা ভুলতে পারি না, তাদের কালচার ভুলতে পারি না, তাদের ড্রেস, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের খাওয়া, তাদের সব কিছু আমাদের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। আমাদের মা বোনদেরকে ওই সাজাইছি, আমাদের বাচ্চাগুলোকে ওইভাবে সাজাইছি, আমাদের ঘরগুলোকে ওইভাবে সাজাইছি, সব খ্রিস্টান, ইহুদি নাসারারা। আর এরা মারতেছে ইহুদিরা। কেমনটা লাগে আমাদের ভাইদেরকে, ফিলিস্তিনদেরকে মারতেছে? হ্যাঁ, কেমনটা লাগে? সামান্য একটু আফসুস মনের মধ্যে নাই? তারা ইহুদি জাত, কোনোভাবে তারা ফিরছে না। আর আমাদের নামধারী মুসলমান সৌদি আরব, এরা লেজ গুটানো কুকুরের মতো চুপচাপ বসে আছে, অথচ তাদের সাথে ব্যবসা সবকিছু খুব পুরো উদ্যমে চলছে। একটা হুমকার তারা দিলে কমপক্ষে ইসরায়েল একটু থামে না, তারা এগুলি করছে না। তার মানে হলো আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গা বলছেন, আমার রসুল শুধু সেইখানে জন্ম, সেইখানে তিনি আছেন, কোরআন নাজিল, বাইতুল্লাহ ঘর সেখানে, তার কারণে তোমরা বেঁচে গেছো। না তো আরব তোমাদেরকে আমি নিষ্পেষিত করে দিতাম। তোমরা আরবরা আজকে যে অপকর্মের মধ্যে লিপ্ত, যারা সেই দেশে থাকে, প্রবাসে থাকে, তাদের থেকে ইতিহাস নিতে গেলে এটা মুখে উচ্চারণ করার মতো ভাষা নাই। তারা যে কত নিকৃষ্ট কাজের সাথে জড়িত, জেনার মতো রাস্তা তাদের সে আরবে আশপাশে কিভাবে চলছে, সম্পূর্ণ সব নিজেদের মন গড়া মতো সেখানে বেঁচে গেলা। যারা সেই দেশে আমাদের নারী কর্মীরা যায়, তাদের থেকে রিপোর্ট নিয়ে, বাবা বিবাহ করতেছে 3টা 4টা 5টা, ছেলে বালেগ হইয়া উপযুক্ত হয়ে আছে। ছেলে যেদিন কামাই করে মেয়ের মোহর দিতে পারবে সেদিন ছেলে বিবাহ করবে, তার আগে না। এটা কোন ইসলাম? অথচ ইসলাম বলছে তোমার সন্তান বালেগ হলে বাবা তুমি তোমার সন্তান মেয়ে হোক ছেলে হোক তাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। তারা সেই সমস্ত হাদিস ভুলে গেছে, অপকর্মের মধ্যে লিপ্ত তারা। পাশেই দুবাই, বাহরাইন, বিভিন্ন রাষ্ট্রে চলে যায় তাদের যুবকগুলি জেনা করার জন্য। সেখানে তারা আরব শুধু বেঁচে গেল একমাত্র মক্কার উসিলায়, রাহমতে দো আলমের উসিলায়, নতুবা গজব দিয়ে আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতে। তোমরা সে আরব, তোমরা এই হাদিস সামনে রাখো না। শুধু বাইতুল্লাহর আশপাশেই জায়গাগুলোকে মানুষের সামনে, সারা বিশ্বের সামনে খুব প্রটেক্টেড করে রাখে। এখানে অসুবিধা নেই, এই নেই, বেপরদা নাই, সব নেই। আর বাহিরের সব কিছু অন্যায় চলছে, কিন্তু আল্লাহ পাকের গোস্বায় ফেটে পড়ে দিচ্ছে না। শুধু বন্ধু শুয়ে আছে সেখানে, সে আরবের ভূমিতে বন্ধু শুয়ে আছে। বন্ধুর খাতিরে কোরআনে আল্লাহ পাক বলছেন, আপনি জমিনে যতদিন থাকবেন ততদিন আমি আপনার খাতিরে জমিনকে হেফাজত করব। সেই অবস্থা। আশ্চর্য কথা, এদের খুতবার মধ্যে এরা ফিলিস্তিনের জন্য দোয়া করে, আইয়াসি চোখে মানুষকে দেখাবার জন্য, লৌকিকতা। অথচ তাদের রাষ্ট্র পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা ফিলিস্তিনের জন্য করা হচ্ছে না। এটা কোন খুতবার, কোন দোয়া? এগুলি মানুষ বুঝে না, সারা বিশ্বের মুসলমানরা। এই জন্য মুসলমান বলতেছিলাম যে আমরা মুসলিম জাতি, আমাদের অন্তরে তাদের প্রতি ঘৃণাও আসে না, কারণ তার লেবাস আমার পোষায়, তার খাওয়া দাওয়া, তার চাল চরিত্র সব আমার ভিতরে, ঘৃণা আসবে কেমন করে?
আপনি বলেন দাড়ি কামানো কি মুসলমানের স্বভাব? কার? ইহুদি। প্যান্ট পরা, যে চুলগুলি কাটতেছি কায়দা মতো, এগুলি কার? যাদের সুস্থতা আছে এরা টেবিলে খাচ্ছে, টেবিলের এই সিস্টেমটা কার? মদ খাওয়া, জিনা করা, বেপরদায় চলা, সুদে খাওয়া, সব কিছু সব ইহুদি নাসারাদের কালচার। তারা রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দিছে, বাস দিয়ে তারা এখন আরাম ফায়দা হাসিল করে নিচ্ছে। তো বলতেছিলাম দোস্ত, এই মহরম মাস আসতেছে। মহরম বহুত গুরুত্বপূর্ণ একটা মাস। ইবাদত বাড়ান, কেমনে বাড়াবো? ইবাদতকে কিভাবে বাড়ানো যায়? যদিও রোজা দুইটা আছে, কিন্তু মহরম মাস তো পুরো মাসটাই আশরে হরম, সম্মানের মাস। এখানে তসবিহ পেশি পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছেন, বুখারীতে এবং মুসলিমে দুটো গানে আসছেন। যারা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক পাঠ করবে, তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবে। পারি না? কি কঠিন। যারা এই হাদিসটুকু অনেকে মনে রেখে নেবেন, যারা আমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কতবার হলো? 99 বার। শেষবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 34 বারের সময়, অর্থাৎ 100 বারের সময় এই দোয়াটা পাঠ করলে ওই দিন তার মতো সওয়াব কেউ পাবে না, যে এই আমল করছে সেই পাবে। এটা আজকে মনে রাখবেন, এটা নতুন কথাটা শুনলেন। 33 বার 34 বার পড়ি, কিন্তু 34 বারের সময় যে এই আমলটুকু হাদিসের মধ্যে সরাসরি বুখারী মুসলিমে আসছেন, সেটা দিয়ে আমি 100 পুরাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের শেষ হাদিস। এটার সাথে আরেকটা শব্দ যোগ হলো, ওইটা বলছিলাম শুধু 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কেউ যদি দুইটা পুরাইয়া মিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার জন্য তো এত সওয়াব, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো মুহররম চলে আসলো, অনেকে তৈয়ার হইতেছে তাজিয়া করার জন্য। হ্যাঁ, হাসান হোসাইনের কবর বানাবে, কবুতর ছড়াবে, মানুষের থেকে পয়সা নিব, তরবারি ডোলডাঙ্গা করব। এগুলি তো নামদারি মুসলমানরাই করতেছে, তাই না? আর এদের এই সমস্ত মেলা দেখার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আইনা শহরের মধ্যে ঘুরি, আর সেখান থেকে পিড়া কিনি, তারপর এটা কিনি ওইটা কিনি। আমাদের কিনার জায়গা নাই, ওই দিন আমরা কিনতে বাইর হচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা একটা অন্যায় নাফরমানি কাজের সাথে উৎসাহিত করলাম তাদেরকে, উৎসাহিত করি নাই? মুসলমানদের উচিত ছিল সেই দিন আমরা যা আমল করব সেই আমলগুলি আমাদের ধরে রাখি। আমরা এই সমস্ত তাজিয়াওয়ালাদের, নাজায়েজ পন্থাওয়ালাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ঘর থেকে সেদিন বাইরেব না। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কেনাকাটার জন্য কেন বাইরে? এরা কারা? এরা তো আমরা মুসলমানই। তাহলে আমরা একটা বাতিলকে, অন্যায়কে আমরা উৎসাহিত করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেরা অন্যায় করে না কিন্তু অন্যায়ের কাজে তার সাপোর্ট আছে, উৎসাহিত আছে, সে অন্যায়কারীর সমপরিমাণ গুনাহ তার হবে। আর কোথায় অন্যায় কাজ হচ্ছে, সে পাশে থাইকাও অন্যায় কাজটাকে ঘৃণা করছে, কাছে যাচ্ছে না, আল্লাহ পাক তাকে অন্যায়কারীর সাথে গণ্য করবে না। যুবক সমাজ, ছোট্ট আয়াত যেটা পড়েছিলাম, মুহররম যে কত বড় গুরুত্বপূর্ণ মাস আসতেছে, মুহররমের মধ্যে ইবাদত বাড়ানো দরকার, ইবাদত বাড়ানো দরকার। তেলাওয়াত, তাসবিহ, জিকির আজকার, রাত্রি উঠা, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেয়। কোরআন শরীফে এই সমস্ত অনেকগুলি আয়াত আছে। যারা রাত্রি কম ঘুমায়, কালিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, মনে রাখা লাগবে কমপক্ষে এই মাসটার মধ্যে আমি কিছু ইবাদত বাড়াই, যেহেতু ইবাদত বাড়ালে সওয়াব ডাবল হবে। রমজান মাস আসলে তো আমরা সুযোগ পাই না, অনেক সময় ব্যস্ততা, নিজের ব্যবসায়ীর কারণে সুযোগ পাই না। কোরবানির আগেও 10 দিন শিখানো ব্যস্ততা, কিছু টুকটাক বেচা কিনা হচ্ছে,
এই জন্য সেই 9 দিন রোজা রাখা, ইবাদতবন্দি করা সেটা অনেক সময় হয়ে ওঠে না। রাত্রি উঠা তো এটা উঠেই গেছে এখন সমাজে, কিন্তু আয়াত তো কোরআনে আছে, আয়াত আছে না? আয়াতগুলিতে মনসুখ হয়নি। শেষ রাত্রে আমল, সাহের গায়ের মধ্যে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করা, এই আয়াত যেগুলি আছে এই আয়াত তো মনসুখ হয় নাই, রহিত হয় নাই, এগুলি তো কোরআনে আছে, তার হুকুম বলবৎ আছে। এটা করবে কারা? এটা করার মতো কিছু মানুষ দরকার না? জমিনে যদি এরকম মানুষ নাই থাকবে তাহলে আল্লাহ পাক নারাজ হবেন না যে আমার আয়াতের হুকুমটা বলবৎ রাখলাম, তোমরা সব ছেড়ে দিলে আমার এই আমলটা? কমপক্ষে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছেন, তাফসীরের মধ্যে আসছেন, রুহুল মানিওয়ালা বলছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে যারা কমপক্ষে এই যে সাহারগার কালিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা রাত্রে কম ঘুমায় আর সাহার গায়ের মধ্যে তারা ইস্তেগফার করে, এটা আল্লাহ পাক বলছেন। মাগরিব থেকে ঈশা এবং ঈশার পরও কিছু সময় যদি তারা কিছু নেক আমল করে, তাফসীরওয়ালা বিভিন্ন রাওয়ায়াত আসছেন, তার মধ্যে বলা হচ্ছে তাকেও মাহরুম করা হবে না, যে সে যে রাত্রি কিছু ইবাদত করেছে, যে কথাটা আল্লাহ পাক বলছেন তাকেও আল্লাহ পাক মাহরুম করবেন না, সওয়াব দান করবেন। এবং মাগরিব থেকে ঈশা পর্যন্ত ঘুমায় না, এটা নিষেধ। এই সময়টাও সে তাসবিহ তাহলিল থাকে, নামাজের অপেক্ষায় থাকে, ইবাদতের জন্য থাকে, এবং ঈশার নামাজের পরও সে কিছু নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে। তো হাদিসওয়ালা বলতেছে, আল্লাহ রসুল বলেন তাকেও মাহরুম করা হবে না, যেখানে আল্লাহ পাক তাদেরকে রাত্রে জেগে জেগে ইবাদত করা বলা হচ্ছে সেটা হলো ফার্স্ট ক্লাসওয়ালা, আর শেষওয়ালা কমপক্ষে সাথে হলেও কিছু লেগে থাকে। এই জন্য মুহররম আসতেছে, 2টা রোজা তো আল্লাহ রসুল রাখছেন, আমরা যারা রাখবো, আমরা আজকে কয়েক বছর আমাদের হাজিবাড়া মাদ্রাসায় আমরা একটা আমল চালু করেছি, ইসলাহি একটা জোড় হয়, প্রত্যেক বছরে হয়ে আসছে। 3 দিন আল্লাহর বান্দারা রোজাও রাখবে, মসজিদে সেখানে এতেকাফ থাকবে, এবং ইফতারি মেহমানদারি পুরা মসজিদের ভিতরে থাকবে। আল্লাহ শুকর, আজকে কয়েক বছরে আমলটা চালু, এটার সময় আসছে। সামনে 18 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে যারা রোজা এতেকাফ করব আমরা ইনশাল্লাহ মসজিদে ঢুকে যাব। তো নফল রোজার কারণে আমি আইসা জুমাটা পড়াইয়া যাই, নতুবা আমিও সেখানেই থাকি। তো মনে যাদের খেয়াল থাকে যে আমি আমল করব, তসবিহ হবে, জিকির আজকার হবে, তেলাওয়াত হবে, শেষ রাত্রে উঠা হবে, এই কিছু আমল তো করা দরকার ভাইরা। এই জন্য মনে রাখি, দাওয়াত দিলাম, মনে যার চায় সুযোগ পান, জীবনে ব্যস্ততার সীমা থাকবে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা আপনাকে ছাড়বে না কোনোদিন, এটা মনে রাখা লাগবে। আল্লাহু আকবার। আমরা বুঝার দরকার, সূরা তুরের কয়েকটা আয়াত পড়েছিলাম, আল্লাহু আকবার। এই আয়াত ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। 6টা কসম করেছেন আল্লাহ। তুর পর্বতের কসম করেছেন, সেখানে এগুলি বিশাল বিস্তারিত কথা। তুর পর্বতের কসম করলেন আল্লাহ পাক কেন? তুর পর্বতের মধ্যে আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালামের কালাম হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তো মুসা আলা নবীন আলাইহিস সালামকে সেখানে সেই পর্বতে পবিত্র একটা ভূমি, যেটা আপনারা জানেন, কোরআন বলছেন ফখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালাম আপনি পায়ের জুতা পরিধান করে আসছেন, আপনি জুতাটা খুলে ফেলুন, এটা অত্যন্ত পবিত্র ভূমি। সেটাকে ইজ্জত এত দিয়েছেন আল্লাহ পাক। এবং মুসা আলা নবীন আলাইহিস সালামের সাথে সেখানে আল্লাহ পাকের সাথে মোকালামা হলেন, আল্লাহ পাকের নূর দেখলেন, সব কিছু হলো।
এবং তুর পর্বতের কসম খেয়ে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে তুর পর্বতে আমি আল্লাহ মূসার সাথে যেমন কথাবার্তা বলেছি, ঠিক তদ্রূপ মনে রাখো তোমাদের সাথেও একদিন আমার জান্নাতে মোকালামা হবে, কথাবার্তা হবে, তোমাদের সাথে আমার কথা হবে। জাহান্নামীদের সাথে আল্লাহ পাকের কথা হবে না, তারা আল্লাহকে দেখবেও না। এবং মুসলমানেরা যারা আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহর গোলামি করতেছে, আল্লাহ পাক তাদের সাথে দেখা দিবেন, মোকালামা করবেন, কথাবার্তা বলবেন। সেই কথাবার্তার শুরুত একটা জায়গা আল্লাহ দেখাই দেন যে আমি তুর পর্বতে আমার পয়গম্বর মূসার সাথে যেমন কথা বলছি, এই উম্মতে মুহাম্মাদিয়া মনে রাখো তোমাদের সাথে আমার মোকালামা হবে। তুর পর্বত যতটুকু পবিত্র, এর থেকে বেশি দামি পবিত্র জায়গা জান্নাতের মধ্যে তোমাদের সাথে মোকালামা হবে। এই জন্য আমি তুর পর্বতের কসম খেলাম। কিতাবিম মাসতুর, যেই সমস্ত তোমাদের জীবনের সব কিছু যা হবে, মাসতুর মানে যেটাকে লৌহে মাহফুজ বলা হচ্ছে, আমি সমস্ত কিছু লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। যেটা আপনারা জানেন, কলমের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, এবং কলম যা লিখল, নুন ওয়াল কলামে ওমা ইয়াসতুরুন, সেখান থেকে এখানে ও লৌহিম মাসতুর, এখানে আল্লাহ পাক সেই লৌহে মাহফুজের কথা কসম করে আল্লাহ পাক বলছেন, যেখানে সব কিছু সংরক্ষিত হচ্ছে। দুইভাবে হচ্ছে, ওয়া কিতাব ও রাক্কিম মানসুর, তোমাদের নামায় আমাল যেটা আছে এটার মধ্যে সংরক্ষিত হচ্ছে, আর বিশেষ করে লৌহে মাহফুজের মধ্যে সব সংরক্ষিত হচ্ছে। মনে রাখো যা কিছু করতেছো, করার আগে এই কথাগুলি তুমি মনে রাখো, আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি দামি জিনিসগুলোর কসম করতেছেন। ফি রাক্কিম মানসুর, ওই কিতাব যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দুই কাঁধে সবসময় সংরক্ষণ করে রাখেন। আছে না নাই? সবার, যারা খেলাধুলায় মত্ত থাকে, যারা জিনা ব্যভিচারে মত্ত থাকে, যারা মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকে, তাদের সম্পর্কে ওই সময় মনে থাকে না। মানুষ মনে চাচ্ছে যা করতেছো করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এগুলি সব তোমার সংরক্ষণ হচ্ছে। দুনিয়ার জীবনে সব কিছু যখন তোমাদের সিসি ক্যামেরার মধ্যে চলে আসে, তোমাদের সিসি ক্যামেরা ভুল হয়, উল্টা পাল্টা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার সিসি ক্যামেরার মধ্যে একটু ভুল হবে না, সব লৌহে মাহফুজের মধ্যে আছে। তুমি কদম বাড়াবার আগে চিন্তা করবা যে আমার এই কদমের প্রতি আমার আল্লাহ নারাজ নাকি তিনি রাজি। আমি যা অন্যায় কাজ করতেছি, গুনার কাজগুলি করতেছি, এগুলার প্রতি আমার আল্লাহ কতটুকু নারাজ এটা বোঝা লাগবে। কারণ আখের আমার পরিণতি যখন শেষ, যেটি হবে। ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জন্য, জমিনে মানুষের জন্য যেমন মসজিদ বানাইছেন, আল্লাহ পাক ফেরেশতাদের জন্য মসজিদে বাইতুল মামুর, সপ্ত আসমানের উপরে যেখানে, সেখানে আল্লাহ পাক একটা ঘর বানাইছেন, যেখানে ফেরেশতারা সর্বদা সর্বক্ষণিক তারা আল্লাহর তাওয়াফ করতে থাকে, আল্লাহ পাকের গুণাবলী করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অনেক ইবাদত করেন। একদিন আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, আমি যে আপনার দিতে ইবাদত করে সিজদা দিতেছি, আপনি কি আমার উপর খুশি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিবরিল শোনো, তোমাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, খায়সাত নাই, কোনো রকমের নফস নাই, কিছু নাই। তোমাদের ইবাদত তো যথাযথ আমি খুশি অবশ্যই, কিন্তু আমি তোমাদের পরে এমন একটা জাত, এমন একটা কওম বানাবো যাদের মধ্যে নফস থাকবে, যাদের মধ্যে জান্নাত জাহান্নাম থাকবে, ভালো মন্দ থাকবে।
এরা যখন আমার ইবাদত করবে, এরা যখন আমার তসবিহ পাঠ করে আমাকে সেজদা দিবে, আমি তোমার ইবাদত থেকে আর বেশি খুশি হয়ে যাব। এই জন্য ফেরেশতাদের জন্য আল্লাহ পাক মসজিদে বাইতুল মামুর বানাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে দেখলেন। দুনিয়ার মধ্যে তার দ্বারা আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইছেন, আর ওইখানেও মসজিদের সম্মানিত মসজিদের মধ্যে তাকে সেখানে আবাসন বানায় আসেন, আরাম করে হেলাল দিয়ে বসে আছেন। আল্লাহ রসুল সামনে গিয়ে সালাম দিলেন। এই জন্য মসজিদে বাইতুল মামুর যে ইবাদতের জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা, সেই মসজিদের সাথে বাইতুল্লাহর সাথে সম্পর্ক, আর বাইতুল্লাহর সাথে সারা পৃথিবীর মসজিদগুলোর সাথে সম্পর্ক। আল্লাহ পাক এটার কসম খেয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যারা এখান থেকে সূত্র তৈরি করবে, ঠিক তাদের মসজিদে বাইতুল মামুর সিজদা করনেওয়ালা যারা, ইবাদত বন্দিগি যারা, তাদের সাথে তোমাদের ইবাদতের সাদৃশ্য বানায়া তোমাদেরকে এদের থেকে আরো সম্মানিত বানাই দিবে। ওয়াসসাকফিল মারফু, আসমানের কসম, যেটাকে আমি কোনো রকমের খুঁটিবিহীন তোমাদের সামনে, যদিও তোমরা আসমান দেখো না, তোমরা আবর দেখো, সেই আসমানের দরওয়াজা আছে। আসমান ইচ্ছা করলে কেউ উঠতে পারবে না। আসমানের দরজাগুলা কঠিন পাহারাদারির মধ্যে, বেষ্টনীর মধ্যে আছে। সেই আসমানের কসম খেয়ে আমি বলতেছি, আর আসমান যদি তোমাদেরকে কিছু যদি জমিনের মধ্যে অবতীর্ণ না করে, তোমাদের জমিন নষ্ট হয়ে যাবে, ফসল হবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াল বাহরিল মাসজুর, ওই সমুদ্রের কসম যেদিন সমুদ্রগুলাকে জাহান্নামের আগুনের সাথে মিশিয়ে দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জাহান্নাম কোথায়? তখন আল্লাহ রসুল বলেন, জাহান্নাম কোথায় এটা সম্পর্ক সব কিছু আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন, তবে সপ্ত জমিনের নিচে জাহান্নামের অবস্থান। কিয়ামতের দিন যখন সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে, সেদিন সারা পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিগুলাকে আগুন বানাইয়া জাহান্নামের সাথে মিশিয়ে দেওয়া হবে, আর কোনো পানি সেদিন আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক সেই জাহান্নামের সেই পানির কসম খাচ্ছেন যেগুলি আগুনে পরিণত হবে। ওয়াল বাহরিল মাসজুর, এই 6টা কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, অবশ্যই তোমার রবের আযাব পতিত হচ্ছে, হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরা তুর পড়তেছিলেন নামাজের। এই আয়াতের মধ্যে যখন আসলেন, একটা চিৎকার দিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। এই বেহুশি অবস্থায় 1 মাস কত চিকিৎসা, কত কিছু রোগ ধরতে পারতেছে না। উনি তো এই আল্লাহ পাকের আযাব পতিত হচ্ছে এই কথাটা শোনার পরে বেহুশ হয়ে গেছে। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মুসলমান হননি, কাফের। বদরের যুদ্ধের পরে বদরি কয়েদিদেরকে ছাড়াবার উদ্দেশ্যে মদিনা শরীফে সফর করলেন। যেই সময় সফর করলেন, মদিনা শরীফের বাহিরে, মসজিদে নববীর বাহিরে তিনি পায়চারি করতেছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল তারা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল সূরা তুর পড়তেছিলেন, ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর। রসুল যখন পড়তেছিলেন, আর যখন এই আয়াতের মধ্যে আসলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, এখনো মুসলমান হয় নাই। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
আমি ভয়ে চিৎকার করে, মনে হয় আমি একটা চিৎকার দিলে আমার কলিজাটা ফেটেছে, মনে হয় আযাবটা আমার উপরে এখনই পড়ে গেল। আল্লাহ পাকের এই কথার ভাষা রসুলের জবানে যখন তেলাওয়াত শুনতেছিলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম, আরে জুবাইর ইবনে মুতঈম এখানে কেন? কিছুক্ষণ পরে হুশ আসলেন, কুয়ার কাছে নিলেন, পানি দিয়া পরিষ্কার হলেন, বলে আমি আর দেরি করব না, আমি বহুত ভুল করেছি, আমাকে তাড়াতাড়ি কলেমা পড়াও, আমি আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ পাকের আযাব মনে হয় পড়েই গেল মনে হচ্ছে। আল্লাহ রসুল তাকে বায়াত করায় তাকে মুসলমান বানাইলেন। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কাঁদতে কাঁদতে তিনি অস্থির, যে কোরআনের আয়াত আল্লাহ পাক এইভাবে নাজিল করেছেন, আর আমি বেখবর অবস্থায় ইসলাম ছাড়া কুফরি হালাতের ভিতরে হায়াত কাটাইতেছি। আল্লাহ পাকের শুকর যে আমি কমপক্ষে এই সময় আল্লাহ আমাকে পৌঁছাইলেন, নতুবা তো আমি এই কথাও শুনতাম না, আমার ঈমান নসিব হতো না। আল্লাহ রসুল বলছেন, জুবাইর, আল্লাহ তোমার ঈমানকে কবুল করেছেন বিধায় তোমাকে একটা উসিলা দিয়ে আল্লাহ পাক মদিনা শরীফ পৌঁছাইলেন, আর তোমাকে আল্লাহ ঈমানদার বানাইলেন। মনে রাখো, তোমাদের উপরে আযাব আসবে না, আযাব আসবে যাদের উপরে আল্লাহ কঠিনভাবে বলছেন, তারা কাফের মুশরিক বেঈমান যারা আছে তাদের উপরে কঠিন আযাবটা পৌঁছবে। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা একটু শান্ত হলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে থাকলেন 1 মাস। কত চিকিৎসা, কত কিছু করা হলো। পরে তিনি হুশ আসার পরে বললেন যে আমার এই আয়াত পড়তে যখন শুরু, আমার মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে যেন মনে আমার আযাব পড়ে গেল। আল্লাহ পাকের কথার ধরনটা এত শক্ত, এতভাবে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার প্রভুর আযাব অবশ্যই পতিত হবে। এই কথা সাহাবায়ে কেরাম তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের নূর ছিল, আখিরাতের প্রতি ভয় ছিল, আল্লাহ পাকের জন্য মায়া ছিল, যার কারণে কোরআনে আয়াত পড়ার পরে ঠিক থাকতে পারে না। আমাদের মনটা পাষাণ হয়ে গেছে, আমরা কঠিন হয়ে গেছি। দুনিয়ার মতো 24 ঘন্টা দুনিয়ায় ব্যস্ত থাকি, ইবাদত বন্দিগি নিয়ে সময় কম কাটায় বিধায় আমাদের কাছে এই সমস্ত আসর কম হয়, আসরটা পতিত হয় অল্প সামান্য। এই জন্য দোস্ত, আমরা তো মুসলমানই, কিন্তু মুসলমান হিসাবে আমাকে যা করা দরকার ছিল, আমি কত নম্বরের মুসলমান আমার ভিতরে হালাত আমি বুঝবো, আপনি বুঝবেন, আপনারটা কেউ আপনাকে বলবে না। আজ গুনার মধ্যে আমার সময়টা কত কাটছে, আর আমি ইবাদতে কত সময় কাটাইলাম, এটা আমাকে বোঝা দরকার। কত মানুষ অবসর আছে, সারাদিন বসে বসে বয়স হয়ে গেছে, ফেসবুক একটা নিয়া, এটার মধ্যে নিয়ে শুধু কেবল 24 ঘন্টা মত্ত থাকে, চোখগুলি জলসে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, তারপরও এই ফেসবুক দেখা বন্ধ হচ্ছে না। এর মধ্যে শুধু কাল ভালো ভালো কথাই আছে, কত নাফরমানি কথা, কত যুবক ধ্বংস হয়ে গেছে ফেসবুকে। গতকালও একজন আসছে আমার কাছে, তার কয়েকদিন আগে একজন আসছে, ছেলে বিবাহ দিছে, বিবাহ করছে, তার পুরুষত্ব নাই, শেষ হয়ে গেছে। এখন দাম্পত্য জীবনটা মাত্র তৈরি হয়েছিল, এটা এখন অন্য রাস্তায় চলে যাচ্ছে। আরেকজন আসছিল, এক বাবা, তারা এই ফেসবুক দেখে দেখে এই অবস্থা তার নাইট প্রেশার হয়ে যায়। নাইট প্রেশার হতে হতে ছেলে এখন পাগলের মতো, উন্মাদের মতো। এরকম কত যুবক তোমাদেরকে বলতেছি, তোমরা তো শোনো না। কারণ নারীদের এই অপকর্ম, তারা এগুলি দেখে দেখে একটা যুবক সে ঠিক থাকতে পারে না, যুবক নষ্ট হয়ে যায়, যুবক নষ্ট হয়ে যায়। এই জন্য যুবকরা এই ফেসবুক হাতে দিয়া তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ছেলের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, এই সন্তানটা কি হয়ে যাচ্ছে। এরকম মেয়েরা হচ্ছে, কত অপকর্মের কথা অন্যায়ভাবে এটার ভিতরে আসতেছে। স্বামী বিদেশ থাকে, সে এখন কাজের ছেলের সাথে তার যৌন খিদা নিবারণ সব করছে, সব কিছু, কারণ স্বামী বিদেশ পড়ে আছে। সে তুমি পয়সা কামাই করো, আর তোমার বউ এখানে আরেকজনের সাথে লাভ ম্যারেজ করে সব গুনার কাজ করতেছে। কি আফসুস!
এই জন্য যুব সমাজ তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, এটার কারণে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। যারা আমরা মুসল্লি বেশে, তারাও একটু সুযোগ পাইলে বেচা কিনা ফাঁকি দিয়ে বসে কাল এটারে কাল মোতালা করতে থাকি। আহা, আল্লাহর শুকর, আল্লাহ যাদেরকে এটার থেকে বাঁচাইয়া রাখছে এদের উপরে আল্লাহর খাস মেহেরবানি এবং রহমত। বহু বহু আছে। এই জন্য দোস্ত, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আল্লাহ পাকের আযাব পতিত হচ্ছে কঠিন অবস্থায়। সেদিন যদি বাঁচতে না পারি, কিছু সময়ের জন্য যদি সে আযাবে গ্রেফতার হতে হয়, দোস্ত এই দুনিয়ার এই অট্টালিকা, এই ফেসবুক, এই তামসা সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে বন্ধু, সব শেষ হয়ে যাবে। এই জন্য যাকে আল্লাহ পাক দিল নরম করে সে ওইদিকে ধাবিত হওয়ার চেষ্টা করে, তার জীবন পরিবর্তন ঘটায় যে আমাকে এইভাবে চলবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের গুরুত্ব আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে।